বন্ধুরা, কুকিং স্টুডিও উইথ পিঙ্কিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইনস্ট্যান্ট একটা এগরোলের রেসিপি। বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। রেসিপিটা আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে এবং খুব কম সময়ে যেহেতু তৈরি, তাই আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আশা করছি খুবই ভালো লাগবে সবার। তো এই রেসিপিটা দেখে যদি ভালো লেগে থাকে, নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন। আর রেসিপিটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করবেন অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। এগ রোল বানানোর জন্য আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা। এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে ভালো করে ময়দা আর লবণটাকে মিশিয়ে নেব প্রথমে। তারপর এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করব। আজকের রান্নাতে কিন্তু কোনো রকম ময়দা আটা ময়দা মাখামাখির কোনো ঝামেলা নেই, একদম ইনস্ট্যান্ট খুব কম সময়ে রান্নাটা হয়ে যাবে। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে জল দিচ্ছি আর একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো অল্প অল্প জল দিয়েই এইভাবে ব্যাটারটাকে তৈরি করতে হবে। একবারে যদি জলটা দিয়ে দিই তাহলে কিন্তু হবে না, মানে লাম্প তৈরি হয়ে যাবে ভেতরে এবং খুব বেশি পাতলাও হয়ে যেতে পারে। তো সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি স্টাফিংয়ের জন্য নিয়েছি শসা এবং পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, মানে শসা আর পেঁয়াজটাকে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা এখন আমি দেব না। প্রথমে আমি শসা আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি চাট মশলা আর দিয়ে দিচ্ছি মেয়োনিজ। এখানে মেয়োনিজ দিলাম 2 টেবিল স্পুন, চাট মশলা দিলাম 1/4 টিস্পুন আর গোলমরিচের গুঁড়োটাও কিন্তু আমি 1/4 টিস্পুন দিয়েছি। এরপর খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে ভেজ মেয়োনিজ দিয়েছি, এর পরিবর্তে আপনারা এগ মেয়োনিজ বা যে কোনো ধরনের মেয়োনিজ কিন্তু আপনারা দিতে পারেন। তো মেয়োনিজ দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ তুলে রাখবো আর তারপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করব। যদি আপনারা বাচ্চাদেরকে দেন তাহলে কিন্তু অবশ্যই কাঁচা লঙ্কাটাকে স্কিপ করবেন, কারণ বাচ্চারা কাঁচা লঙ্কা যদি মুখে পড়ে তাহলে ওদের ঝাল লাগবে, অসুবিধা হবে। তো তার জন্য কাঁচা লঙ্কাটাকে পরে দিলে খুবই ভালো হয় যদি বাচ্চাদের জন্য বানান তাহলে। তো দেখুন আমার কিন্তু স্টাফিংটা রেডি হয়ে গেছে। এবার আমরা পরোটাগুলো তৈরি করব। তার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাস ওভেনে ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে একটুখানি সাদা রিফাইন্ড তেল দিলাম আর কি। তো রিফাইন্ড তেল দেওয়ার পর ভালো করে তেলটাকে মাখিয়ে নিলাম, চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তেলটা। এবারে একটা বড় সাইজের হাতার মাধ্যমে এইভাবে আমি ব্যাটারটাকে দিচ্ছি আর হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা রাউন্ড শেপ করে দিলাম, মানে ধোসার যেভাবে করে ধোসার আকারে আর কি একটু তৈরি করে দিলাম। এবারে অপেক্ষা করব এই ওপরের পোর্শনটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব আমি। দেখুন ওপরের পোর্শনটা শুকিয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে, বেশ টাইম ধরেই কিন্তু এটাকে ভাজতে হবে। তো একটা পরোটা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সবগুলো পরোটা রেডি করে নেব। তো সবগুলো পরোটাই আমার রেডি করা হয়ে গেছে। আমি একদম লাস্টেরটা আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো এটাও কিন্তু সেমভাবে করে নিচ্ছি। আর 4টে টোটাল হয়েছে, আমি যতটা পরিমাণ নিয়েছি ময়দা তাতে আমার 4টে এগরোল খুব ভালোভাবে হয়ে গেছে। তো আপনারা যদি এই পরিমাণ নেন তাহলে কিন্তু 4টে এগরোল আপনারা বানাতে পারবেন। তো আমার সমস্ত পরোটাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোতে ডিম পরোটা করব, মানে ডিম দিয়ে ভাজবো। তার জন্য দেখুন আমি একটা ছোট্ট বাটির মধ্যে একটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর তাওয়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে ডিমটাকে দিয়ে দেব। ডিমটাকে দিয়ে দিলাম। দেওয়ার পর ডিমটার ওপরে আমি একটা পরোটা দিয়ে দিচ্ছি, এভাবে একটা পরোটা দিয়ে দিলাম। এরপর খুব সাবধানে এটাকে উল্টে দিতে হবে। তো ডিমটা দেওয়ার পর ভালো করে চেপে চেপে নিয়ে এইভাবে ভাজার পর আমি খুব সাবধানে পরোটাটাকে উল্টিয়ে দেব। আর সাইড দিয়ে যে ডিমটা বেরিয়ে গেছে তো ওটাকে কেটে কেটে আমি মাঝখানটাই দিয়ে দেব। এটা আপনারা চাইলে নাও করতে পারেন। তো আমি জাস্ট এমনি করে দিলাম, এরকম দেখতে সুন্দর লাগার জন্য, যাতে পরোটাটা পুরো গোল থাকে তার জন্য এইভাবে করে দিলাম। তো হয়ে গেল আমার একটা ডিম পরোটা। এইভাবে আমি বাদবাকিগুলো করে নেব। আমি এই রকমভাবে একটা দেখালাম, মানে এরকম প্রসেসে একটা দেখালাম, আমি আর এক রকমভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি একটা পরোটা আবার দিয়ে দিলাম, এখন কিন্তু কোনো তেল দিলাম না। তো পরোটার ওপরে এইভাবে ডিমটাকে ভেঙে দেব।
পরোটার উপরে এইভাবে ডিমটাকে ভেঙে দেওয়ার পর এইভাবে একটা খুন্তির সাহায্যে এইভাবে চারিদিকটা পরোটার চারিদিকটা মাখিয়ে দিচ্ছি, জাস্ট একটু হাত মানে ছড়িয়ে দিচ্ছি আর কি। তো এভাবেও আপনারা করতে পারেন, অথবা আগে যেভাবে দেখালাম সেভাবেও কিন্তু আপনারা ডিম পরোটাটা তৈরি করতে পারেন। তো এবার অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি চারিদিকটায়, যেহেতু আমি আগে তেল দিইনি, এখন তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর এবারে আমি আস্তে করে পরোটাটাকে উল্টিয়ে দেব। দেখুন উল্টিয়ে দিলাম। এবারে ভালো করে ভেজে নেব, ভেজে নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলোই করে নিয়েছি, মানে 4টে এগরোল আমি করে নিয়েছি, 4টে ডিম পরোটা আমি করে নিয়েছি। এরপর আমি এগরোলটাকে তৈরি করব। তো দেখুন আমি একটা কাগজ প্রথমে নিয়ে নিলাম, কাগজের ওপরে আমি একটা ডিম পরোটা রাখছি, এইভাবে রাখলাম, হাফ হাফ করে রাখলাম। রাখার পর এবারে আমি যে মেয়োনিজ দিয়ে যে টমেটো না, শসা আর পেঁয়াজের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর ওপরে এইভাবে দিয়ে দিলাম। বেশ অনেকটা পরিমাণই দিয়ে দিলাম। দেওয়ার পর এর ওপরে দিয়ে দেবো একটুখানি টমেটো কেচাপ। তো অল্প অল্প করে টমেটো কেচাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে রোল করে নেব। তো কাগজটাকে এইভাবে নিয়ে খুব সাবধানে এটাকে রোলটা করে নিতে হবে। তো দেখুন আমার একটা কিন্তু রেডি হয়ে গেছে এগ রোল। এইভাবে আমি বাদবাকিগুলো করে নেব। তো দেখুন আমার এগরোলগুলো রেডি হয়ে গেছে, এখানে আমি 3টে দেখালাম। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আশা রাখছি ভালো লেগেছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর নতুন বন্ধুরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওগুলো, তাহলেই আপনারা পাবেন। এবং চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।